বন্ধুরা, আরআরবিতে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে প্যারামেডিক্যাল পোস্টের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে, তো তাদের যে অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড হয়নি, কিন্তু তোমাদের কবে কোন সেন্টারে পরীক্ষা হবে সেটা তোমরা আশা করি সকলেই জানতে পেরেছো। যদি তোমরা এখনও কেউ না জেনে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিয়ে এক্সামিনেশান সেন্টারটি জেনে নিতে পারবে। আজকে আমরা আলোচনা করব যে আরআরবি প্যারামেডিক্যালের যে বিভিন্ন পোস্টে যে অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা, সেতে পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। কারণ পরীক্ষাটি 28 থেকে 30 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। কাদের কোন ডেটে পরীক্ষা আছে অবশ্যই তোমরা তার আগে দেখে নিও। তো আজকে সেই সিলেবাস অনুযায়ী যে আলোচনা করব, আরআরবি প্যারামেডিক্যাল যে পেপার প্যাটার্ন, কোশ্চেনের প্যাটার্ন বা যে সিলেবাসের প্যাটার্ন, সেখানে বলেছে যে 100 নাম্বারের কোশ্চেন থাকবে, 100টি 1 নাম্বার করে 100 নাম্বারের কোশ্চেন থাকবে, যেখানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, এমসিকিউ বেসড। প্রফেশনাল এবিলিটির উপরে থাকবে 70টি কোশ্চেন 70 নাম্বারের। জেনারেল অ্যাওয়ারনেসের উপর থাকবে 10টি কোশ্চেন 10 নাম্বারের। জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 10টি কোশ্চেন 10 নাম্বারের। জেনারেল সায়েন্সের উপর থাকবে 10টি কোশ্চেন 10 নাম্বার। টোটাল 100 নাম্বারের পরীক্ষাটি হবে এবং এমসিকিউ বেস, যেখানে মিনিমাম একটা কোয়ালিফিকেশান বা মিনিমাম যে কোয়ালিফাইং মার্কটা বলে দিয়েছে। আনরিজার্ভ ইডব্লিউএসের ক্ষেত্রে 40%, ওবিসি এসসি ক্ষেত্রে 30%, এসটির ক্ষেত্রে 25% একটা কোয়ালিফাইং মার্কস বলে দিচ্ছে। তবে এটা অনেক সময় ওঠানামা করতে পারে। এরপরে আমরা যে দেখে নেব যে সিলেবাসটি নিয়ে ডিটেলস, যে কমন যে সিলেবাস, এটি সকলের ক্ষেত্রে এই সিলেবাসটি একই হবে প্যারামেডিক্যালে। সেখানে বলেছে জেনারেল অ্যারিথমেটিক, তার সিলেবাস অনুযায়ী নাম্বার সিস্টেম, বডমাস, এছাড়াও আরও যে সমস্ত এলসিএম, এইচসিএম, রেশিও, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপস অ্যান্ড সার্টেন, এই সমস্ত জিনিসগুলি থাকবে জেনারেল অ্যারিথমেটিকের ক্ষেত্রে। এরপরে আসছি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের উপর যেগুলো থাকবে, অ্যানালজিক, অ্যালফাবেটিক্যালি অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ, শাইলিং, জাম্বলিং, এছাড়া ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, কনসিকুয়েন্সনেস ডিসক্লারেশন, সিমিলারিটি ইত্যাদি। আরও যেসব ডিফারেন্সিয়াল, অ্যানালাইটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, স্টেটমেন্ট অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড এটসেট্রা ইত্যাদি সমস্ত জিনিসগুলি থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের যে অধ্যায় সেখানে থাকবে। এরপরে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে কি থাকবে, নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান জিওগ্রাফি, কালচার অ্যান্ড হিস্ট্রি অফ ইন্ডিয়ান ইনক্লুডিং ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, এনভায়রনমেন্টাল ইস্যু concerning Indian and the world, ports, general scientific and
টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের উপরে থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন। এরপরে জেনারেল সায়েন্স থেকে যে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স 10 স্ট্যান্ডার্ডের থাকবে সিবিএসসি সিলেবাস অনুযায়ী। তো এইগুলো থাকবে কমনলি, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে এই কমনলি এই সিলেবাসটি থাকবে। এরপরে আমরা দেখব যে ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট, মেডিকেল ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে যে স্পেসিফিক যে সিলেবাসটি আছে সেখানে থাকবে সোশিওলজি, সাইকোলজি, ফিজিওলজি, বেসিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, জেনারেল মেথোডোলজি, ফিজিক্স, হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোলজি টেকনিক্স, ক্লিনিক্যাল প্যাথোলজি অ্যান্ড বেসিক হেমাটোলজি, প্যারাসাইটোলজি অ্যান্ড এন্টামোলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, কোয়াগুলেশন অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন, ইমিউনোহেমাটোলজি, ভাইরোলজি, মাইকোলজি অ্যান্ড অ্যাডভান্স সেরোলজি। এগুলো হচ্ছে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট নিয়ে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য এটা স্পেসিফিক সিলেবাস। তো সেটা আমরা এখন আলোচনা করলাম। এরপরে আমরা দেখে নেব ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর ক্ষেত্রে যে সিলেবাসটি দিয়েছে সেটা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফান্ডামেন্টাল অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, হেমাটোলজি অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক থেকে কোশ্চেনগুলি আসবে। তো বন্ধুরা, আজকে আমরা যে প্যারামেডিক্যালে যে ফর্ম ফিল আপ করা হয়েছিল তাতে যে তোমাদের পরীক্ষার ডেট নির্ধারিত হয়ে গেছে এবং পরীক্ষার সেন্টারও প্রকাশিত হয়েছে এবং অ্যাডমিট কার্ডটি এই মুহূর্তে পাবলিশড হয়নি। পরীক্ষার 3 দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে ওই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। আগেরও বেশ কয়েকটি ভিডিও আমি বানিয়েছি। ওকে, এরপরে বলে রাখি যে তোমাদের যে পরীক্ষার প্রিপারেশন হিসাবে আমি বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি। আমি ডেসক্রিপশান বক্সে এমসিকিউ যে সিরিজ নিয়ে কয়েকটি আলোচনা করছি সেগুলি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে সেই এমসিকিউটি প্র্যাকটিস করতে পারো। এরপরে যে আরআরবি থেকে যে আপডেটটি আসবে, লেটেস্ট আপডেটটি অবশ্যই সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এমএলটি পাঠশালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিও, যাতে তোমরা সাথে সাথে সমস্ত আপডেট পেয়ে যেতে পারো।